খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না। এখন এই বুঝন এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চেয়ারটা রাখবে আবার দেখতে এই হুজুরের চেয়ারটা আর কিছু ঠিক হয়ে যাবে। এরা ঠিক এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, যে কষ্ট হইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হলো না, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইসুইটা দেখি কি কইতাম আর দুঃখের কথা। দাদা দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া আওয়াজ করাম, তখন বাড়াইব। আমরা সে ৩-৪ ঘন্টাও লাগবে বাড়াবো না। ফজরের আজানও দিয়া রেখে দর্শক বুঝেছিলি একবারে নামাজ পড়ে বাবা আমার যা করে করে। আমিন কয় রে। তো মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটা, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী থমছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিয়ে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতি লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতির দিকে সেনাপতি আমরা কি সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় ১০১টা কারণ আছে। আর ১ নম্বরটা কত? ১ নম্বর কারণ হইলো আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে লাগতাম, চারিগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে লাগতাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের মেঘে গুল্লি দিয়ে মেঘে ভিজা গেছে। আরো বন্দুক থাকলে লাভ হইব কিতা? গুল্লি ভিজা লাভ হইব নি গুলো? বিচারে আমরা দোষ কিতা? দোষ বিচারে পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের ১ নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের ৩০ তারিখ বেতন পাইব, ২৯ তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছি, সিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদিয়া টপ করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেক্টারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছি, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেম ওর উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াদবি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো? অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াদবি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে,
বাতাস মতো লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়া হবে। এই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ, ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিয়েছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, যাও হুজুরকে নিয়ে আসো রাজ দরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম হতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেকে পড়ানোর জন্য আমারে নিয়ে দেবেন না, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বল, জান্নাতে যেতে চাই। যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছে কেউ জানে না, আল্লাহ জানে নাকি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হবলে আমার লোকে কইলেন জান্নাতে যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যায়, গোসল যেন হইয়া যায়। আরেকবার দোয়া হইয়া দশ খালি তামস্তা গোসলিব, কিন্তু তুই হুকনার বিদ্যে বইয়া থাকি। আমি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া থেকে দোয়া পড়লে কাম হইতো না, দোকানিক তেমন লাগবো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছি। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে, সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক কইদির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মাদের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তার রাতা দিয়ে বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, গাও তো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাচ্চা বানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ পায় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ পায় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আমরা তো আল্লাহর বুঝাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি পড়লে কি হইব, না পড়লে কি হইব? মনে করেন পড়লাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হলো দুইটা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে স্বীকার করছি না, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ওয়ায়ুমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তাই এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না।
উঠেন, কারা উঠবেন? যে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা, যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা, যেহেতু উঠতে দেখিতেছে তার আহল কম তো, আমরা তো মাহফিল হয়ে গেল নই, আর আমরা তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না, তো এই বুঝটা তার ভিতরে কামো লাগান না, কিন্তু রত দোকান করতে সারে, আমরা তো সমস্যা এটাই।